সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনারা সারাদিন ধরে একটাই নিউজ একের পর এক আসতেছে যে শেখ হাসিনার বাবার যে পৈতৃক ভিটা ঢাকার ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি, যে স্মৃতি জাদুঘর হিসাবে এটা পরিচিত, সেই বাড়িটি ভাঙচুর করা হচ্ছে। ভাঙচুর করে ফেলেছে এবং কেন করেছে, কারা করেছে, এর কারণ কি? শেখ হাসিনা ভারতে বসে থেকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য, ভাষণ দিয়ে যাচ্ছেন। সেই ভাষণটাকে কেন্দ্র করেই আজকে এই ধরনের কর্মকাণ্ড ঘটেছে। 5 আগস্টের পর বিভিন্ন নেতা কর্মীদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে। তারপর এই 6 মাস পর্যন্ত কোনো কিছুর উপরে হাত দেওয়া হয় নাই, কোনো কাউকে আক্রমণ করা হয় নাই। অন্তর্বর্তী সরকারের বিবৃতি, শেখ হাসিনার সহিংস আচরণের প্রতিক্রিয়ায় 32 নম্বরের বাড়ি ভাঙচুর। এখন শেখ হাসিনা এমন ধরনের কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যগুলো ছাত্র জনতাদের পছন্দ হয় নাই। এখন শেখ হাসিনা যদি ভালো কথা বলে, তারপরও তার কথা ভালো লাগবে না, কারণ হচ্ছে সে এই দেশ থেকে স্বৈরাচার হয়ে পতন হয়ে তারপর সে ভারতের মাটি থেকে পালিয়ে আছে। এই দেশে আসছে না, আসলেই তার বিপদ গাড়ে বসেই আছে। আসার সাথে সাথেই তার অবস্থা কি হবে এটা ছাত্র জনতারা তারা পরিকল্পনা করে রেখেছেন। আজকে এ নিয়ে যে অন্তর্বর্তী সরকারের প্রতিক্রিয়া জানিয়েছেন, এটা কেন 32 নম্বর বাড়ি ভাঙ্গা হয়েছে, এই 6 মাসের ভিতরে তো আর কোনো বাড়িঘর ভাঙ্গা হয় নাই, আজকে এমন ধরনের ঘটনা কেন ঘটে গেল, আজকের এই বিবৃতি দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে বেশি কথা না বাড়ি আসুন সেই ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভাঙার কারণগুলো আমরা দেখে আসি। এখানে অন্তর্বর্তী সরকার কি বলেছেন। ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে জানিয়েছে, মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে, সে ক্ষতকে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলছে। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে 32 নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রেস উইং এর পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। গত 6 মাসে 32 নম্বর বাড়িতে কোনো ধরনের আক্রমণ, ধ্বংসযজ্ঞ হয়নি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে, যার দুটো অংশ আছে। একটি হলো জুলাই অভ্যুত্থানে যারা আত্মদান করেছে, শেখ হাসিনা তাদেরকে অবমাননা করেছেন। শহীদের মৃত্যু সম্পর্কিত অবান্তর, আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই অভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন ও অশ্রদ্ধা জানিয়েছেন। দ্বিতীয়ত, শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ার নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একই হুমকি দামকি সুরে জুলাই অভ্যুত্থানকে, গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন। হুমকি দামকি দিচ্ছেন, শেখ হাসিনা দেশের অস্থিতিশীল সৃষ্টির হুমকি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে, সে ক্ষতকে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলছেন। তারই এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে 32 নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে আরো বলা হয়, অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে। মানবতা বিরোধী অপরাধ একসঙ্গে ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব। সরকার আশা করে ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়। অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনায় পুনরাবৃত্তি চায় না। বিবৃতিতে সরকার জানায়, জুলাই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের বিচার কাজ পুরোদমে এগিয়ে চলছে। এই বিচার নিশ্চিত করে গণহত্যাকারীদের উপযুক্ত শাস্তি দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উস্কানিমূলক কর্মকাণ্ডের যারা জড়িত তাদের বিরুদ্ধে কি কি আইনগত পদক্ষেপ নেওয়া যায় তা সরকার খতিয়ে দেখবে। দর্শক, আপনারা বুঝতে পেরেছেন শেখ হাসিনার যে ভাষণের কথা বলছে, অনলাইনে একটি ভাষণ দেওয়ার বক্তব্যকে কেন্দ্র করেই আজকে
বাংলাদেশে আবার নতুন করে একটা অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের কোনো অস্তিত্ব রাখবে না, আওয়ামী লীগ এই দেশ থেকে একেবারে মিসমার করে দিবে, এমন ধরনের পরিকল্পনা করেছেন বর্তমানের যারা ছাত্র জনতা। আজ এই পর্যন্ত।